নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। বর্তমানে একটা ভীষণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা হলো এই, অনেক গার্জেন আমাকে ফোন করেন, অনেক গার্জেন আমার চেম্বারে ভিজিট করছেন যারা তাদের সন্তানদের পড়াশোনা নিয়ে ভীষণ চিন্তিত। যেহেতু পরীক্ষার টাইম চলছে, যারা স্কুল লেভেলের পড়াশুনো করছে সেই সমস্ত বাচ্চাদের গার্জেন তাও তো রীতিমতো উদ্বেগ। সারাটা বছর পড়লো অথচ কি করবে স্কুলের পরীক্ষায় কি করবে। অনেক গার্জেন আমার কাছে আসে, এসে বলে দাদা পড়াশোনা একদম করতে চায় না, কত আর ঠেলে বুঝিয়ে পারবো বলুন তো, একদম পড়তে চায় না। কিছু সংখ্যক গার্জেন বলে আমার সন্তান পড়ে কিন্তু মাথায় রাখতে পারে না, ভুলে যায়। এত করে বলি যে একটু লিখে লিখে পড়, এই করে পড়, সেই করে পড়, কিন্তু আলটিমেট মুখস্থ করছে, মানে খাটছে, কিন্তু সেটা কিছুক্ষণ পর বা কয়েকদিন পর না ভুলে যাচ্ছে। আবার কিছু কিছু গার্জেন আসছে একদম পরিষ্কার বলছে আমার ছেলে রীতিমতো র্যাঙ্ক করে 1 থেকে 3-এর মধ্যে, 1 থেকে 5-এর মধ্যে, কিন্তু আমরা যেটা চাইছি সেটা ঠিক পাচ্ছি না। অনেক গার্জেন আছে বর্তমানে যাদের সন্তান আগামীতে মাধ্যমিক দেবে, আগামীতে উচ্চ মাধ্যমিক দেবে, কিংবা কলেজে যারা পড়াশোনা করছে, ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছে, এরকম স্টুডেন্টদের পিতামাতারাও খুব চিন্তিত, মাধ্যমিকটা কি করবে, উচ্চ মাধ্যমিকটা কি করবে। ছেলেটি বা মেয়েটি যত না চিন্তিত তার থেকে বেশি চিন্তিত হয়েছে তার পিতামাতা। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব এই এডুকেশনের পার্ট। এডুকেশনের জায়গা থেকে প্রথমেই বলবো, আমি যদি গ্রহগত জায়গাটা বলি, আগে প্ল্যানেট, তারপরে হাউস, কোন হাউস থেকে কোন স্ট্রিম পর্যন্ত বিচার করা হয় সব আলোচনা করবো। এখন জন্মছক অ্যানালিসিস করার আগে আমি কয়েকটা প্ল্যানেট নিয়ে আলোচনা করব। আগে এডুকেশন শিক্ষার জন্য সবার আগে যেটা দরকার, বৃহস্পতি গ্রহ দরকার, হলো বুধ গ্রহ। বৃহস্পতি হলো জ্ঞানের কারক, জ্ঞান, যে কোনো ধরনের জ্ঞানের কারক গ্রহ হলো বৃহস্পতি। আর বুধ হলো তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া, বুধ হলো মুখস্থ করা, বুধ হলো অনুকরণ করা, বুধ হলো অঙ্ক। এই দুটো গ্রহ জন্মছকে একটু পজিটিভ থাকা অবশ্যই দরকার। এর পাশাপাশি যেটা দরকার সেটা হলো চন্দ্র মানে মন, আমার ভাবনা, চিন্তা, থিঙ্কিং পাওয়ার, টোটালটা যে দেখে, যে নিয়ন্ত্রণ করে, সে হলো চন্দ্র। সুতরাং যে কোনো জন্মছকে আমি যদি প্ল্যানেট দিক থেকে বলি তাহলে অবশ্যই চন্দ্র, বৃহস্পতি, বুধ, এই 3টে গ্রহ অবশ্যই ভালো থাকাটা প্রয়োজন। এডুকেশনের প্রাইমারি শর্ত হলো এটা। এর পাশাপাশি আরো অনেকগুলো বিষয় আছে যেটা আলোচনা করবো। এক দর্শক বন্ধু আছেন, নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি একটু কাটোয়া থেকে স্যার, অনেকদিন পর আপনার লাইনে পেলাম। হ্যাঁ বলুন। টিভিতে তো লাগলো, টিভিতে বলুন, আজকে কার বিষয়ে জানতে চাচ্ছেন? আমার নিজের বিষয় স্যার। আপনার নাম? অর্জুন ঘোষাল। আপনার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ স্যার। আপনার জন্ম তারিখটি বলুন। 24শে জুন 1971। জন্ম সময়? রাত্রি 2:12। জন্মস্থান? দুর্গাপুর। আপনার নামটা আর একবার বলুন। অর্জুন ঘোষাল, বংশগোত্র। ঠিক আছে। আপনার জন্মবার ছিল বুধবারের রাত সকাল হলে বৃহস্পতিবার কি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। 24 তারিখ জুন মাস 1971 সাল, রাত্রি 2:12। হ্যাঁ স্যার। দুর্গাপুরে জন্মগ্রহণ করেছেন। আপনার মিথুন রাশি, মেষ লগ্ন জানা আছে? হ্যাঁ স্যার, মানে আপনি বললেন আর বাবা লিখে গেছেন, ওটা মিলে গেছে স্যার। একদম। পুনর্বসু নক্ষত্র, দেবগণ।
আর জন্মছকে যেটা দেখতে পাচ্ছি 2 নম্বর ঘরে শুক্র শনি বসে আছে 3-এ, রবিচন্দ্র বুধ, 4 নম্বরে কেতু, হ্যাঁ 5-6-7-এ কেউ বসে নেই, 8 নম্বর ঘরে বসে আছে বৃহস্পতি, অশুভ বৃহস্পতি, রেট্রোগেট বৃহস্পতি, 9মে কেউ নেই, 10মে মঙ্গল রাহু, একাদশ দ্বাদশে গ্যাপ। মানসিক দিক থেকে আপনি ভালো নেই, ঠিক। মানসিক দিক থেকে আপনি একদম ভালো নেই। কাউকে যে মনের কষ্টটা আপনি শেয়ার করবেন, মন খুলে যে কথা বলবেন, মনের মধ্যে যে সমস্ত ভার হয়ে আছে সেটা যে কারোর সঙ্গে শেয়ার করবেন, সেটা আপনি পারছেন না। হ্যাঁ স্যার ঠিক। রাতের ঘুম যেভাবে হওয়াটা উচিত সেটা নেই আপনার। আচ্ছা স্যার। অর্থনৈতিক জায়গা, হ্যাঁ অর্থনৈতিক জায়গাটা খুব একটা সুবিধা নয়। হ্যাঁ। ছেলে মেয়ে কি আছে? 2 মেয়ে। 2 মেয়ে। মেয়েদেরকে নিয়ে আপনি প্রচন্ড চিন্তার মধ্যে আছেন। হ্যাঁ পড়ছে তো। ছোট মেয়ে, বড় মেয়ের কথা বলবো না, ছোট মেয়ে কি করছে? ঠিক আছে। আর বড় মেয়ে এবার এইচএস দেবে। এবারে এইচএস দেবে। ছোট মেয়ে পড়াশোনা করছে 6-এ। বলুন আপনার প্রশ্ন কি আছে, বলুন, এবার আপনি বলুন। স্যার আপনি তো যা বলার বলেই দিলেন, তো আমার তো আর কিছু বলার নেই। তবু স্যার একটা প্রশ্ন, আমি পয়সা করি দিকটা স্যার কিছু, আমি একটা ছোটখাটোই পূজা করি, দিয়ে ব্যাংকের থেকে একটু বেশি পাবো সুদের আশায় 2-3 জনকে একটু দিয়েছি, তারা স্যার দিচ্ছে, কিন্তু মানে দেবো করতে আছে, এইটা একটু দয়া করে দেখবেন। দেখুন, প্রথম কথা বলবো, এই যে জন্ম কুণ্ডলী আমি পেলাম তাতে 3 নম্বর ঘরটা ভালো নেই। 3 নম্বর ঘরে রবি এবং চন্দ্র এবং বসে আছে বুধ। বুধ স্বক্ষেত্রে বসে আছে, কিন্তু রবি এবং চন্দ্রের একটা যোগ তৈরি করেছে, যে যোগটা যে কোনো ধরনের শুভ যোগাযোগ সেটা নষ্ট করছে। অর্থাৎ আপনি কাউকে টাকা দিলেন, সেই টাকাটা যে রিটার্ন পাবেন, এই যে যোগাযোগ, এটা তৈরি করতে দেবে না। ওইটাই হচ্ছে। আপনি হয়তো 5,000 টাকা ধার দিয়েছেন, সেই মানুষটা বললো ঠিক আছে আমি 2 দিন পরে দেবো, 1 সপ্তাহ পরে দেবো, 2 সপ্তাহ পরে দেবো। সেই মানুষটা দেবে না এটা বলবে না, দেবে। কত দেবে? 100 টাকা, 200 টাকা, 250 টাকা, 300 টাকা, 400 টাকা, এইভাবে ছোট ছোট ভাটে ছোট ছোট অংশে ভাগ করে তারপর দেবে, একসঙ্গে দেবে না। এরকমই দিচ্ছে। আর আপনার এই যে জন্ম ছক, তাতে আপনার বাস্তু রিলেটেড প্রবলেম আছে তো? বাস্তু রিলেটেড প্রবলেম আছে একদম। আচ্ছা আচ্ছা। বাস্তুর সমস্যা প্রবল হয়ে আছে, এবং 10ম স্থানে মঙ্গল রাহুর কানেকশন। আপনার অর্থনৈতিক জায়গাটা যতই আপনি কিছু করুন না কেন, কখনোই একটা যে প্রতিষ্ঠা পাওয়া, জীবনে যে সাকসেস পাওয়া, সেই জায়গাটা হচ্ছে না। একদম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। 3টে জায়গা আমি ডিস্টার্ব পেয়েছি, 3টে জায়গা ঠিক করুন। আপনার এই যে টাকা ফেরত পাওয়ার, সেটা অবশ্যই পাবেন। আচ্ছা। নিজের কর্মের জায়গাটাকে ডেভেলপমেন্ট হয়ে যাবে, অর্থনৈতিক যে সংকট সেটা কেটে যাবে, এবং আগামীতে বাস্তু যদি ঠিক করতে পারেন, তাহলে এই মেয়েদের শুধুমাত্র পড়াশোনা আমি বলবো না, ভালো চাকরি পেতে সাহায্য করবে, ভালো চাকরি পাবে। বাস্তুটাকে যদি ঠিক করতে পারেন, ঠিক আছে ঠিক আছে। তাহলে মেয়েরাও যেমন উপকৃত হবে, আপনিও উপকৃত হবেন। 3টে জায়গা আমি ডিস্টার্ব পেয়েছি, এগুলোকে একটু ঠিক করুন, ভালো হয়ে যাবে। যে বিষয় নিয়ে আজকে শুরু করেছিলাম, এডুকেশন, সবার আগে আমি তাহলে দেখবো চন্দ্র, বৃহস্পতি, বুধ, এই 3টো মাস্ট। এবার আমি যখন হায়ার এডুকেশন করব সাবজেক্ট অনুযায়ী, তখন সাবজেক্ট অনুযায়ী কিছু কিছু গ্রহ চলে আসবে, সেটা পরে আলোচনা করছি। যে সমস্ত বাচ্চারা, নমস্কার, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি। কার বিষয়ে জানতে চেয়েছেন? মেয়ের বিষয়ে। মেয়ের নামটি বলুন। সুস্মিতা ঘোষ। সুস্মিতা ঘোষ। সুস্মিতা ডেট অফ বার্থটি বলুন। 6 অক্টোবর 2003। 6 অক্টোবর 2003। জন্ম সময়? বিকেল 4:20। 4:20। জন্মস্থান? কৃষ্ণনগর। আমার প্রোগ্রাম কি আজ প্রথম দেখছেন, এর আগেও দেখেছেন? না না, এর আগে দেখা হচ্ছে, আমি দেখছি। 6 তারিখ অক্টোবর মাস 2003 সাল। হ্যাঁ জন্মবার হলো সোমবার।
বিকেল 4:20 কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেছিল। এই অনুযায়ী রাশি হলো কুম্ভ, হ্যাঁ মীন লগ্ন, জানা আছে? হ্যাঁ হ্যাঁ এটা জানি। ধনিষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। হ্যাঁ হ্যাঁ বৃহস্পতির মহাদশা চলছে, শনি গ্রহের অন্তর্দশা। বাবা মাঙ্গলিক যোগে আবদ্ধ। 4 নম্বর ঘরে অশুভ শনি, দ্বাদশে বসে আছে মঙ্গল চন্দ্র, অষ্টম ঘরে শুক্র কেতু। 1 2 3 4 5। পড়াশুনো কতদূর করেছে? পড়াশোনা এখনো করছে, এমএ ভর্তি হয়েছে। ভালো চাকরির যোগ আছে, হুম। ভালো চাকরির যোগ আছে। আচ্ছা। তবে চন্দ্র যেহেতু দ্বাদশে, হুম হুম চন্দ্র গ্রহটা লগ্ন সাপেক্ষে দ্বাদশে অবস্থান করে আছে হুম। এবং বর্তমানে শনির 7.5 লাস্ট পার্ট চলছে। হ্যাঁ হ্যাঁ ফলে এই মেয়েটির মধ্যে একটা হতাশা, বেদনা, এটা থাকবে। হ্যাঁ 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 আছে এটা। কোনো একটা কাজ করতে গিয়ে এটা করব না ওটা করব, ওটা করব না সেটা করব, হ্যাঁ এই ধরনের একটা প্রবণতা আছে। হ্যাঁ খুব বাধা পড়ে, সব কাজে খুব বাধা। যেহেতু শনির 7.5 লাস্ট পার্ট চলছে, এটা একটা বড় সমস্যা। আর যেহেতু চন্দ্র এখানে দ্বাদশে অবস্থান করে আছে এবং সেই চন্দ্র অশুভত্ব থাকার কারণে নিজে নিজেই মানে ফেড আপ হয়ে যায়, এটা করব না, দরকার নেই, পারবো না, হবে না। হ্যাঁ 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 সুতরাং এখানে চন্দ্র গ্রহটাকে পাওয়ারফুল করুন, দশম স্থানটাকে একটুখানি শক্ত করুন, ভালো চাকরি হবে। আচ্ছা আচ্ছা। আর বিয়ের যোগ আছে কি? বিবাহ বিবাহ জীবনের নষ্ট হবে, দাম্পত্য জীবন নষ্ট হবে। আপনি জানেন কিনা আমি জানি না, কোনো ধরনের সম্পর্কে যদি থাকে, হ্যাঁ হ্যাঁ সেই সম্পর্ক, বিশেষ করে প্রথম সম্পর্কটা কিন্তু নষ্ট হবেই, প্রথম সম্পর্ক নষ্ট হবেই। এবং পরবর্তী কোনো যদি সম্পর্কে যায়, সচেতন ভাবে পা ফেলতে বলবেন, না হলে অপবাদ, বদনাম, সম্মান হানি হবে। হুম হুম কারণ এই মেয়েটির মধ্যে, আপনার মেয়েটার মধ্যে আমি সরলতা দেখতে পেয়েছি, হ্যাঁ হ্যাঁ সৎ গুণ দেখতে পেয়েছি, হ্যাঁ হ্যাঁ যাদেরকে বিশ্বাস করে একদম নিজের অন্তর থেকে বিশ্বাস করে, হ্যাঁ 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 এবং হোঁচট খাবে। এই জন্মছকে মাঙ্গলিক যোগ তৈরি হয়েছে, এটাকে সংশোধন করুন। দ্বাদশে চন্দ্র বসে আছে, বর্তমানে শনি 7.5 চলছে, সেটাকে সংশোধন করুন। এই দুটো মেন, তার সঙ্গে দশম স্থানটাকে যদি পাওয়ারফুল করতে পারেন, এই মেয়েটির ভালো চাকরি হবেই। বিয়ে কি আমরা দেখাশোনা করতে পারি এখন? অবশ্যই করতে পারেন, কিন্তু বিবাহ আপনি দেবেন ভালো। এবার একটা কথা বলি, ভালোভাবে বুঝবেন। হ্যাঁ, আপনি আপনার মেয়েকে বিবাহ দেবেন, বিভিন্ন জায়গায় সম্বন্ধ দেখছেন, দেখুন। হ্যাঁ হ্যাঁ আপনি হয়তো একটা ভালো চাকরিওয়ালা ছেলে পেয়ে গেলেন, হুম হুম ভালো চাকরিওয়ালা, আপনি অবশ্যই তার পরিবার দেখলেন, বিয়েটা দিলেন। হুম প্রত্যেকটা মা চায় একটা মেয়ের ভালো জায়গায় যাতে বিয়ে দেওয়া যায়। হুম হুম। এবার সেটা দেওয়ার পর যদি দেখেন 6টা মাস যেতে না যেতে অশান্তিতে ভুগছে, ভালো লাগবে? না না না। 1টা বছর যেতে না যেতে যদি মেয়ে বাড়িতে ফিরে এসে যদি বলে যে আমি ওখানে সংসার করব না, মানে করব না, যদি আমাকে জোরপূর্বক যদি পাঠাও তাহলে আমি হিতে বিপরীত করব, হুম পাঠাতে পারবেন? না না। পারবেন কি? অথচ এই মেয়েটিকে বিয়ে দেওয়ার সময় আপনি আপনার দিক থেকে যতটা সম্ভব, যতটা সাধ্য আছে, একটু হাতে শোনা, কানে শোনা, গলায় শোনা তো দেবেন। হ্যাঁ 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 আমি যে কথাটা বলছি একটু ভাবুন, হ্যাঁ আপনি দেবেন যেটুকু পারবেন সাধ্য অনুযায়ী। এছাড়া খাট, আলমারি, হাবিজাবি যেটুকু পারবেন আপনি দেবেন। হুম আপনি গরিবানা মতে আপনার আত্মীয় স্বজন, পরিজন এবং প্রতিবেশী এদেরকে তো ইনভাইট করবেন। হুম তাতে 200 মানুষ হোক, 400 মানুষ হোক, ইনভাইট আপনি করবেন। তাদের পাতে মাছ দিন আর মাংস দিন একটু দেবেন। এই অনুষ্ঠান, টোটাল এই অনুষ্ঠান এখনকার বাজারে নেই নেই করে কয়েক লক্ষ টাকার গল্প। হ্যাঁ আমি যেটা বলছি বুঝতে পারছেন তো? হুম 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 কয়েক লক্ষ টাকার গল্প। এটা খরচ করলেন কেন করলেন? মেয়েটা যাতে সুখে থাকে, ভালো থাকে, শান্তিতে থাকতে। অথচ 6 মাস 1 বছরের মধ্যে যদি দেখেন যে মেয়েটা ওখানে সংসার করবে না, আপনি বাধ্য করলেন, মেয়েটাকে বোঝালেন, কোনোভাবে হচ্ছে না, আপনি তখন কি করবেন? একটা মিউচুয়াল ছাড়াছাড়ি। আপনি খাট, আলমারি, হাবি জাবি পাবেন, সোনা দানা ফেরত পাবেন, কিন্তু ওই যে 400 মানুষকে যে ইনভাইট করেছেন সেই খাওয়াটা পাবেন? না না। ভাবছেন আমি কি বলতে চাইছি?
তবে একটা জিনিস কিন্তু পাবেন, সেটা কি, আপনার নিজের আত্মীয় স্বজন, আপনার নিজের প্রতিবেশীরাই বলবে মেয়েটা তার প্রথম সংসার করতে পারেনি, সবাই বলবে এটা। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, এই মুহূর্তে যে সমস্ত দর্শক বন্ধু আমার এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে রিকোয়েস্ট করছি যারা তাদের সন্তানকে বিবাহ দিতে চলেছেন, আমি রিকোয়েস্ট করে বলি দরকার হলে একটা সোনা কম দিন, প্রয়োজন হলে 50টা মানুষকে কম ইনভাইট করুন, অন্তত ওই টাকা দিয়ে এই যে মেয়েটি যেমন মাঙ্গলিক যোগ, খুব বাজে অবস্থায় আছে, চন্দ্রগ্রহটা ডিস্টার্বের মধ্যে বসে আছে, সপ্তম কিংবা অষ্টম একটু দেখে নি, সপ্তমে রবি বসে আছে, ভালো নয়, সপ্তমে রবি সংসার জীবনটাকে নষ্ট করায়। আমি কেন এতটা জোর দিয়ে বলছি যে এই মেয়েটার দাম্পত্য জীবন ভালো হবে না, ডিভোর্স হওয়ার সম্ভাবনা প্রবল হবে। এবার এই একটা সোনা কম দিন বা 50টা মানুষকে ইনভাইট করে যদি আপনি এই সংশোধন যদি করতে পারেন, তাহলে অন্তত মেয়েটা সুখে থাকতে পারবে, শান্তিতে থাকতে পারবে। এবার ভাবনা চিন্তা করতে হবে আপনাদের, যে সমস্ত দর্শক বন্ধু আমার এই অনুষ্ঠান দেখছেন, ভাবনা চিন্তা করতে হবে তাদের। আমি যে কথাগুলো বলছি একটু ভাবুন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমার কাছে অনেক মানুষ আসে এরকম কান্না করে, মেয়েটাকে বিয়ে দিয়েছি অনেক কিছু দেখে, গাড়ি বাড়ি ধন সম্পদ অনেক কিছু দেখে, কিন্তু স্বামী সুখ নেই। মেয়েটার জন্মছকটা আগে দেখুন, বিবাহ দেওয়ার আগে অবশ্যই জটক বিচারটা একটু করে নিন, মেয়েটা ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে। আপনি যখন প্রকৃতির নিয়মে যখন চোখটা বন্ধ করবেন, অন্তত আত্মায় শান্তি নিয়ে আপনি কিন্তু চোখটা বন্ধ করতে পারবেন না, আমার মেয়েটা ভালো আছে। কথাগুলো বলছি হয়তো শুনতে খারাপ, ভাবুন একটু। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি হাওড়া শিবপুর থেকে বলছিলাম। আমি আমার মেয়ে সম্বন্ধে জানতে চাই। মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। মেয়ের নাম হচ্ছে সঞ্চিতা ভট্টাচার্য। সঞ্চিতা ভট্টাচার্য। সঞ্চিতা ডেট অফ বার্থ বলুন। 9/9/11। 9/9/2011। জন্ম সময়? 4:02 ভোর 4:02। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতার কোথায়? কলকাতা আমার হচ্ছে গার্ডেন রিচ। গার্ডেন রিচ। শুক্রবার হলো জন্মবার, বৃহস্পতিবার রাত সকালে শুক্রবার ছিল, তাই তো? হ্যাঁ বৃহস্পতিবার। হ্যাঁ। মকর রাশি সিংহ লগ্ন জানা আছে? হ্যাঁ মকর রাশি। মকর রাশি সিংহ লগ্ন, শ্রবণা নক্ষত্র, দেবগণ। বর্তমানে মঙ্গল গ্রহের মহাদশা, রবির অন্তর্দশা। 1 2 3 4 5 6 7 8 9 10। পড়াশোনা নিয়ে তো জানতে চাইছেন, এডুকেশন? হ্যাঁ একদম এডুকেশনের জায়গায় চলে এসে প্রচন্ড ছটপটে, হ্যাঁ। দুরন্তপনা, প্রচন্ড ছটপটে, দুরন্তপনা। খুব ভালো কথা বলতে পারবে, একদম বয়স্কদের মতো গুছিয়ে গুছিয়ে কথা বলতে পারে। পড়াশোনার প্রতি যে মনোযোগটা দেওয়ার দরকার সেটা কিন্তু পারছে না, খেয়ে হারিয়ে ফেলছে। একদম ঠিক বলছেন। 1 2 3 4 5। এখন কোন ক্লাসে পড়ছে? এখন 9-এ পড়ে। ক্লাস 9-এ। আগামীতেই মাধ্যমিক, তাই তো? হ্যাঁ পরের বছর মাধ্যমিক। পরের বছর মাধ্যমিক। এখানে যেটা দেখতে পাচ্ছি, পড়াশোনার জায়গাটা একটু ডিস্টার্ব হচ্ছে। যদি সম্ভব হয় একটা পাওয়ারফুল, অর্ডিনারি নয়, মানে অর্ডিনারি নয়, পাওয়ারফুল একটা নীল সরস্বতী কবচকে পড়িয়ে দিন। নীল সরস্বতী কবচকে একটা পড়িয়ে দিন। আর এই জন্মছকে সেকেন্ড হাউসের গার্ড একটু করুন, পড়াশোনাটা ভালো হবে। দুটো জায়গা করুন, হ্যাঁ, সেকেন্ড হাউসের গার্ড করুন আর একটা পাওয়ারফুল, আমি কিন্তু অর্ডিনারি কথা বলছি না, একদম অর্ডিনারি করলে হবে না, একদম পাওয়ারফুল একটা নীল সরস্বতী কবচ করুন, মেয়েটার পড়াশোনা হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আর এমনি মানে কোনো গ্যাপ কোনো মানে কোনো গ্যাপ যাবে না তো? মানে এমনি মানে ধরুন কেরিয়ার ফেরিয়ার সব ঠিক করতে। আপনি একটা 4তলা বিল্ডিং করবেন, আপনি একটা বাড়ি তৈরি করছেন 4তলা, হ্যাঁ তার মেঝেটা যদি মেঝে বলবো না, তার ভিতটা যদি খারাপ হয়, আপনি 4তলা বিল্ডিং করতে পারবেন? না, সেটাই তো, ওই ভিতটা ঠিক করে। এই ভিতটাকে ঠিক করবার জন্য আমি বললাম 2 নম্বর ঘর আর একটা নীল সরস্বতী কবচ, এই দুটো করুন। ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাকে। পাবেন সোমবারে দমদম, বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2 শুক্রবার মেছেদায়, মাসের 2 শনিবার বর্ধমান।
এছাড়া যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই নিচের যে কন্ট্যাক্ট নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করুন। আজকের দিনের জন্য যারা আমাকে লাইনে পাননি, অনুষ্ঠান শেষের পর তারা কন্ট্যাক্ট করবেন, আমি কথা বলবো। এটা আজকের দিনের জন্য আমি কথা বলবো। আর যারা কাজ করতে চাইছেন, সামনে একটা পাওয়ারফুল অমাবস্যা, যে অমাবস্যাগুলোতে আমরা একদম ফ্রি হ্যান্ডে কাজ করি। একটা বছরে 12-13টা অমাবস্যা, যার মধ্যে 5-6টা অমাবস্যা খুব পাওয়ারফুল হয়। সেই পাওয়ারফুল অমাবস্যার মধ্যে একটা আছে 19 তারিখ ডিসেম্বর মাস, শুক্রবার, বকুল অমাবস্যা। এই বকুল অমাবস্যায় আমি নিজে তারাপীঠে আছি এবং এই তারাপীঠে থাকি। যে কোনো ধরনের সমস্যা, সেটা মাঙ্গলিক হতে পারে, কালসর্প হতে পারে, ছন্নছাড়া হতে পারে, কেমোদ্রম যোগ হতে পারে, বিবাহ হচ্ছে না, বাধা কেউ করে রেখেছে, কাটান করানো, ছেলে অবাধ্য হয়ে গেছে, পড়াশুনো করতে চাইছে না, ঠিক করে দেওয়া, কারো ভালো চাকরি হচ্ছে না, ঠিক করে দেওয়া, গুপ্ত শত্রুতে যদি আবদ্ধ হয়ে থাকেন, ঠিক করে দেওয়া, সমস্ত কিছু হবে 19 তারিখ শুক্রবার। যারা মনে করছেন যোগাযোগ করা দরকার, নিচের নম্বরে একবার যোগাযোগ করুন। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে বলছি। ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে বলছেন? হ্যাঁ, আমার নাম হচ্ছে সৌরজিৎ মুখার্জি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়ে জানতে চাইছি স্যার। আপনার ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে স্যার 23/8/2004। জন্ম সময়? জন্ম সময় 12টা 12 PM। জন্মস্থান? আমার নাম সৌরজিৎ মুখার্জি। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে ম্যাডাম স্যার, আমার জন্মস্থান হচ্ছে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরের কোথায়? পশ্চিম মেদিনীপুরের কোথায় বলতে গেলে আমার পশ্চিম মেদিনীপুরেই পিওর, মানে ওরা ইয়ে নেই আর কি, ওই জায়গাতেই আমি হয়েছি, জেলা পশ্চিম মেদিনীপুরেই হয়েছি। পশ্চিম মেদিনীপুর এইটুকু জায়গা নয়, অনেক বড়। কোন থানার আন্ডারে জন্মগ্রহণ করেছেন? লালগড় থানা। লালগড়। হ্যাঁ। আর আমার রাশি হচ্ছে স্যার তুলা রাশি। আপনি যে ডেট অফ বার্থ বললেন 23 তারিখ আগস্ট মাস 2004 সাল, দুপুর 12টা, জন্ম বার হলো সোমবার, তাই কি? জন্ম বার হলো সোমবার। আপনার রাশি হলো কি রাশি বললেন? তুলা রাশি। না, আপনার তুলা রাশি কিন্তু নয়। আপনি দুপুর 12টা বলেছেন, এটা কিন্তু তুলা রাশি নয়। 6 নম্বর ডিগ্রি হচ্ছে 6 ডিগ্রি, এটা বৃশ্চিক রাশিতে চলে গেছে। এটা বৃশ্চিক রাশিতে চলে গেছে। আপনি কোনো ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে আরেকবার কনসাল্ট করে নেবেন। স্যার আমার এখানে কোনো চাকরির ক্ষেত্রে সম্ভাবনা আছে তো? একদম, আমি এই যে ছকটা পেয়েছি তাতে অবশ্যই আছে, এবং আপনি চাকরি করবেন। হ্যাঁ, চাকরি করতে চাই স্যার, মানে ওই জন্য আমি প্রচুর পড়াশোনা করছি, জানেন, আমি ইংলিশ অনার্স নিয়ে পড়ছি। আপনি চাকরি করবেন, তবে একটা কথা আপনাকে পরিষ্কার বলছি, সেটা হলো কালসর্প যোগটাকে নষ্ট করুন। হ্যাঁ স্যার, ওটা আমার আছে, ওটা আমি সারেঙ্গাই স্যারকে আমি দেখেছিলাম, আমার মামার ওখানে ওদিকে। সেটাকে সংশোধন, লেখাপড়ায় প্রচুর জোর আছে, ভালো, আমি নাকি পরীক্ষায় ফার্স্ট হবো এরকম বলেছিল। আপনি কালসর্প জায়গাটাকে ঠিক করুন, না হলে চাকরি হতে দেবে না, বাধা দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। সঠিকভাবে কালসর্পটাকে ঠিক করুন, ভালো চাকরি যদি পেতে চান। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করতে পারেন অনলাইনে। কিভাবে রেজাল্ট দিতে হয় আমি জানি, আর যারা আমার কাছে এসেছে, যারা প্রতিকার প্রতিবিধান ব্যবহার করেছে, এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ, প্রাচুর্য, কোথায় প্রবলেম আপনার? কোথায় সমস্যা? সমস্যা আছে, তার সমাধানটাও আছে। জ্যোতিষ এবং তন্ত্র দুটোর মেলবন্ধন করে আমি কাজ করি। আমি আচার্য সিদুলাল। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই নিচের নম্বরে যোগাযোগ করুন। যারা দেখাতে চাইছেন তারাও যোগাযোগ করুন। আজকের মতো অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।